নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করে কিভাবে আমরা ট্রেড থেকে এক্সিট করব, কিভাবে ট্রেড থেকে আমরা বেরিয়ে যাব এবং প্রফিট নিয়ে, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিও শুরু করি। ওকে, প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো যে সিম্পল মুভিং অ্যাভারেজ কি। সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে আমরা বাচ্চাবেলায় যেমন অ্যাভারেজ পড়েছিলাম সেই সেম অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ একদম সোজা, যে প্রাইসের যে ক্লোজিং প্রাইস, রাইট, প্রাইসের যে ক্লোজ প্রাইসটা হয় সেই ক্লোজ প্রাইসের যে গড়টা, সেই গড়টাকে আমরা বলবো সিম্পল মুভিং অ্যাভারেজ। ধরুন আমি 10 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা বার করতে চাইছি, তো 10 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ হবে যে বিগত 10 দিনের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের যে ক্লোজ প্রাইস, সেই ক্লোজ প্রাইসটা তার যে গড়, সেটাকে 10 দিয়ে ভাগ করবো, ভাগগুলো যে ফিগারটা থাকবে সেটাই হচ্ছে ওই 10 ডেজ সিম্পল মুভিং অ্যাভারেজের প্রাইস বা গড়, যাকে বলে সিম্পল মুভিং অ্যাভারেজ। তো এটা কেন মুভিং অ্যাভারেজ? কারণ এটা প্রত্যেকদিন চেঞ্জ হয়। কারণ আপনি যখনই 10 দিনের করবেন, তো যখন আপনার পরের দিনটা হলো, তো পিছনের দিকে যেমন 10 নম্বর দিনটা কিন্তু বাদ চলে যাবে। এইভাবে একটা একটা করে বাদ যাবে, প্রত্যেক দিন যখন কন্টিনিউ হবে একটা করে দিন অ্যাড হবে এবং একটা করে দিন বাদ যাবে। সেই জন্য প্রত্যেক দিন কিন্তু এটা মুভ হয়, এখানে একটা ওখানে একটা, মানে স্টেট থাকে না, সেই জন্য এটাকে বলা হয় মুভিং অ্যাভারেজ। ওকে, এবং এটা প্রাইসকে খুব স্মুথ করে দেয়। ধরুন একটা মুভিং অ্যাভারেজ, আমরা ট্রেন্ডকে যখন আইডেন্টিফাই করি, প্রাইস যেভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে উপর দিকে উঠলে একটা আপ ট্রেন্ড। বাট যখনই মুভিং অ্যাভারেজকে আমরা লাগাই, মুভিং অ্যাভারেজ কিন্তু আমাদের ট্রেন্ডকে খুব স্মুথ করে দেয়, চার্টকে খুব স্মুথ দেখায় যে যখনই মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে তখনই কিন্তু সেটা হচ্ছে আপ ট্রেন্ড, রাইট। যখন মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস থাকবে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। যখন মুভিং অ্যাভারেজকে ক্রস করে এইভাবে ওঠানামা করবে সেটা হচ্ছে একদম সিম্পল সাইডওয়েজ মার্কেট। তো সিম্পল মুভিং অ্যাভারেজ ট্রেন্ড ডিরেকশনের সবচেয়ে সহজ ইন্ডিকেটর। ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য মুভিং অ্যাভারেজের মতো, মুভিং অ্যাভারেজ থেকে আর বেটার কোনো ইন্ডিকেটর হয় না। সেজন্য আমরা এই ট্রেন্ড যে ইন্ডিকেটরকে সাহায্য করে ট্রেন্ড কখন চেঞ্জ হচ্ছে সেটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের পজিশন থেকে এক্সিট করতে পারি, আমাদের প্রফিট বুক করতে পারি। চলুন আমরা দেখি। প্রথমে কি দেখবো, যে সবসময় শুধুমাত্র ট্রেড নিলেই হবে না, শুধু এন্ট্রি নিলেই হবে না, গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্সিট করা। এটা সবাই ট্রেডাররা ভুল করে, শুধু এন্ট্রি করে, এন্ট্রি করার পর এক্সিট করতে পারে না। এমন অনেক ট্রেডার আছে যারা 30% মুভকে দেখে সে লসে বুক করে, কারণ তারা বুকই করতে পারে না, তারা পজিশন থেকে বেরোতেই পারে না, সেলই করতে পারে না। তারা ভাবে যে এখান থেকে আরো উপর দিকে উঠবে, গ্রেট ফিল, তো হবে না। আপনাকে সিগন্যাল দেবে, আপনি বেরিয়ে যাবেন। সেটা কিভাবে সিগন্যাল দেয়? মুভিং অ্যাভারেজের মাধ্যমে, সেটাই আমরা দেখার চেষ্টা করবো। প্রথম কি, যখন প্রাইস সিম্পল মুভিং অ্যাভারেজকে ভেঙে উপর দিক থেকে নিচের দিকে ক্লোজ দেয়, তখনই কিন্তু আমাদের এক্সিট সিগন্যাল। এবার কোন মুভিং অ্যাভারেজকে বেঁকে বেরোলে আমরা সেটা কিভাবে বুঝবো, শর্ট টার্ম, মিড টার্ম বা লং টার্মের জন্য, সেটা আমরা শেষে দেখবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোন মুভিং অ্যাভারেজকে আমরা ব্যবহার করবো শর্ট টার্মের জন্য, কোন মুভিং অ্যাভারেজকে ব্যবহার করবো মিড টার্মের জন্য, কোন মুভিং অ্যাভারেজকে ব্যবহার করবো আমাদের লং টার্মের জন্য। তো সেটা আমরা শেষে দেখবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। তো প্রায় যখন সিম্পল মুভিং অ্যাভারেজের উপর থাকবে তখন কি ট্রেন্ড স্ট্রং, আপ ট্রেন্ড থাকবে। যখনই সিম্পল মুভিং অ্যাভারেজকে ভেঙে নিচের দিকে যাবে তখনই বুঝতে পারবো যে ভাই মোমেন্টাম কমে গেছে, ভাই কারেকশন হবে। তখন প্রাইস এইভাবে উঠছে, এখান থেকে প্রাইস ব্রেক করে নিচের দিকে নেমে গেল। যখনই এখান থেকে ব্রেক করে রেড ক্যান্ডেল দিয়ে এই মুভিং অ্যাভারেজকে ক্রস করে নামলো, তার মানে বুঝবো যে এখানে অলরেডি সেলিং প্রেসার বেড়ে গেছে, এখান থেকে কিন্তু প্রাইসের নিচের দিকে নামতে পারে। তো আমি এখানে কি করবো, আমি আমার পজিশন থেকে আমি এক্সিট করে যাবো, রাইট, সিম্পল। চলুন কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন এটা, রাইট, এটা মুভিং অ্যাভারেজ। কি মুভিং অ্যাভারেজ আমি বলছি, শেষে গিয়ে বলছি আপনাদেরকে। মুভিং অ্যাভারেজ কি, যখন প্রাইস উপর দিকে উঠছে 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 প্রপার, দেখুন এখানে কিন্তু রেড ক্যান্ডেল দিয়েছিল, বাট এখানে একটা বাইং নেচার ছিল, বাট তারপরে প্রাইস আবার উপর দিকে করবার চেষ্টা করছে। বাট এখানে যদি আপনি দেখেন প্রপার রেড ক্যান্ডেল দিয়ে প্রাইস নিচের দিকে নেমেছে, নামার পরে ফার্স্ট টাইম রেজিস্ট্যান্স, সেকেন্ড টাইম রেজিস্ট্যান্স, তারপরে প্রাইস নিচের দিকে নামছে, রাইট। তো এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে কিন্তু ফার্স্ট টাইম আমাকে সিগন্যাল দিয়েছিল, রাইট, ফার্স্ট টাইম কিন্তু আমাকে এক্সিট সিগন্যাল এখানে দেয়। তারপর যখন এখানে রিটেস্ট করতে তখন সেকেন্ড টাইম দেয়, থার্ড টাইম এখানে দেয়, তারপর যখন প্রাইস কুইকলি নিচের দিকে নামছে। তো এখানে বারবার ধরে আমাকে সেলিং সিগন্যাল দিচ্ছে মুভিং অ্যাভারেজ, ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল দিচ্ছে যে এখানে আপ ট্রেন্ড ছিল, এখন ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, প্রাইস নিচে নেমে গেছে। তারপরেও যদি আমি সেখানে হোল্ড করে থাকি, তাহলে আমাকে কিন্তু কেউ আমাকে বাঁচাতে পারবে না লস থেকে। তো আপনাকে কিন্তু এখান থেকে এক্সিট করে যেতে হবে। ওকে, দেখুন একটা এক্সাম্পল, প্রাইস উপরের দিকে উঠছে, প্রপার রেড ক্যান্ডেল করে যেটা বিশাল বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন করছে, দেখুন এখানে রেড ক্যান্ডেল, আমি এখানে বেরিয়ে যাবো না, আমি এখানে বেরিয়ে যাবো। তারপরে দেখুন একটু উপর দিকে করে তারপরে প্রাইস কিন্তু নিচের দিকে নেমে গেছে, আমি এখানে বেরিয়ে যাবো, সেল করে বেরিয়ে যাবো। যদি আমার নিচের দিকে কোনো জায়গাটা বাই করা থাকে, এর উপরে আমরা বেরোতে পারি, এই বড়টা বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন আছে, এখানেও আমরা বেরোতে পারি, ও আদার্স কোনো ইন্ডিকেটরকে যদি সাহায্য করে বা আদার্স কোনো টেকনিককে ইউজ করে আমি বেরোতে পারি। বাট মুভিং অ্যাভারেজ আমাকে কিন্তু এখানে সিগন্যাল দিচ্ছে যে প্রাইস নিচে দিকে নামতে পারে।
ওকে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে যে যখন সিম্পল মুভিং অ্যাভারেজ বাউন্স ফেল হয়ে যাবে তখনই আমরা এক্সিট সিগন্যাল পাবো। ধরুন প্রাইস এইভাবে উঠছে, প্রাইস এইভাবে উঠছে 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 এইভাবে বাউন্স করছে, যখন দেখা গেল যে বাউন্স ফেল হয়ে নিচের দিকে নামছে, মানে এই প্রপারলি হায়ার হাই করছে না, লোয়ার হাই তৈরি করছে বাউন্স করতে, আমরা বুঝবো যে এখানে কিন্তু বাইং প্রেসার শেষ, সেলার্সরা অলরেডি কন্ট্রোল করছে প্রাইসকে নিচের দিকে নামানোর জন্য। যখনই করবো তখনই কিন্তু আমি মনে করতে পারি সেখানে আমি অন্য কিছু ইউজ করতে পারি, প্রাইস অ্যাকশনকে, ট্রেন্ড লাইনকে ইউজ করতে পারি, রাইট? সেই জায়গা থেকে দেখে বা এই লোয়ার হাইকে যখন ব্রেক করে নেবে যাবে বা মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নিয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু আমি আমার পজিশন থেকে বেরিয়ে যেতে পারি। বাট আমাকে ফার্স্ট টাইম সিগন্যাল কিন্তু দেবে এই বাউন্সের পরে যখন নতুন করে হাই না তৈরি করা, যদি না তৈরি করে সেটা কিন্তু আমাদের একটা এক্সিট সিগন্যাল দেয়। চলুন আমরা দেখি, যেমন এটা প্রাইস প্রপারলি উঠেছে, সাপোর্ট নিয়েছে, বাট এখান থেকে কিন্তু উঠছে, বাউন্স ফেল করে যাচ্ছে। দেখুন এখানে আর নতুন এটা হায়ার হাই করেছিল, তারপরে কি করছে, লোয়ার হাই তৈরি করছে। যখন এটা তৈরি, তারপরে বুঝতে হবে যে প্রাইস এখানের মধ্যে কিছু না কিছু যে বায়াসটা ছিল, সেই বায়াসটা স্ট্রং, যে বায়াসটা ছিল সেখানে আর এই স্ট্রং বায়াস নেই, সেলার্সরা অ্যাক্টিভেট হচ্ছে, সেলার্সরা প্রাইসের নিচের দিকে নামাবার চেষ্টা করছে। আপনি কিন্তু এখানে বেরিয়ে যেতে পারেন, নয় আপনি এখানে এখানে বেরিয়ে যেতে পারেন, নাহলে আপনি এখান থেকে যখন এই স্ট্রাকচার ব্রেক হবে সেটা অনেকটা বেরিয়ে নিচের দিকে নামলে সেটা আমার অনেকটা লস হবে, সময় যাবে। বাট আপনি এখানেই বেরিয়ে যান যখন এই মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নামবে। ফার্স্ট যে আমরা দেখেছিলাম মুভিং অ্যাভারেজকে ক্রস করে রেড ক্যান্ডেলে যখন নিচের দিকে ফার্স্ট টাইম নামাবে তখনই কিন্তু বেরিয়ে যাবো, আমি এখানে বেরিয়ে যাবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি করলাম, আমি এখানে বাই করলাম, আমি এই জায়গা পর্যন্ত আমি প্রফিটকে বুক করতে পারতাম। তারপরেও যদি আমি না বেরোই, তারপরে এত বড় বড় করে নিচের দিকে নেমে গেলে তখন কিন্তু আমার লস হতে পারে। তো পোটেনশিয়াল প্রফিটকে কি করে ম্যাক্সিমাইজ করা যায় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। ওকে, যেমন এটা প্রাইস প্রপারলি এখান থেকে উঠছে, দেখুন এখানে বাউন্স করে উপরের দিকে উঠছে, বাট ফল নতুন লোয়ার হাই তৈরি করছে, লোয়ার হাই করে প্রাইস নিচের দিকে নেমে গেছে, আমি এখানে বিক্রি করে দেবো, আমি এখানে এক্সিট করে বেরিয়ে যাবো। কারণ দেখুন তারপরে প্রাইস একটুখানি সাইডওয়েজ মোমেন্টাম দিকে তারপর প্রাইস নিচের দিকে নামছে। কেন? কারণ ভালো রকম এখানে বাউন্সই করেনি, কারণ প্রত্যেকবার এসেছে বাউন্স করছে, প্রত্যেকবার এসেছে বাউন্স করছে, প্রত্যেকবার বাউন্স করছে, প্রত্যেকবার বাউন্স করছে, এখানেও বাউন্স করছে, বাট এখানে বাউন্স করলো না, বাউন্স করে ফেল হয়ে গেল, প্রাইস নিচের দিকে নেমে গেছে। প্রত্যেকবার যখন হায়ার হাই তৈরি করেছে কিন্তু এই বাউন্সটাই ফেল হয়ে গেছে, তার জন্য আমি বিক্রি করে দেবো, সিম্পল। এখান থেকে ভাই দুর্বলতা দেখা যাচ্ছে, সেলার্সটা স্ট্রং হচ্ছে, বাজার দুর্বল হয়ে পড়ছে। ওকে, এটা কিন্তু খবর। এরপর আমরা দেখবো কি, এরপর আমরা দেখবো সিম্পল ক্রসওভার, সিম্পল মুভিং অ্যাভারেজ ক্রসওভার, যেটা আমরা ডেড ক্রসওভার বলি, সেটাকে আমরা বেয়ারিশ ক্রসওভার বলতে পারি। আর গোল্ডেন ক্রসওভার নিচের দিকে তৈরি হয়, ডেড ক্রসওভার উপরের দিকে তৈরি হয় যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজ 50 সিম্পল মুভিং অ্যাভারেজকে নিচের দিক থেকে নেমে যায়। ধরুন একটা 50 সিম্পল মুভিং অ্যাভারেজ এটা, ওকে, আর 20 সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে আছে, উপর দিক থেকে যখন নিচের দিকে ক্রস করে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, ওকে। এবং প্রাইস দেখুন প্রাইস কি করবে সেই সময়, প্রাইস কিন্তু এইভাবে করতে করতে এই লেভেল নিচের দিকে নেমে যাবে। এই জায়গাতে যখন ক্রস ওভার হচ্ছে, এই যখন ক্রস ওভারটা যখন হচ্ছে, এই ক্রস ওভার হওয়া মানেটা কি, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, ট্রেন্ড শিফটের চেঞ্জ সিগন্যাল দিচ্ছে আমাকে ক্রস ওভার। এটাকে বলা হয় ডেড ক্রস ওভার বা বেয়ারিশ ক্রস ওভার, যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজ 50 সিম্পল মুভিং অ্যাভারেজকে উপর থেকে নিচের দিক থেকে ক্রস করে, উপর থেকে নিচের দিকে ক্রস করবে, সেই সময় কিন্তু এটা হবে। এবং যখনই করবে সেটা কিন্তু আমার একটা বেয়ারিশ সাইন, এখান থেকে প্রাইসকে ট্রেন্ড চেঞ্জ বা ট্রেন্ডে শিফট হচ্ছে, বুলিশ থেকে বেয়ারিশে যাচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। ওকে, এটা কিন্তু আমরা বুঝি এবং এইভাবে আমরা দেখতে পাই। যেমন এটা প্রপার ট্রেন্ডে আছে না, যেমন এখানে কিন্তু অলরেডি প্রাইস 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে, এটা 20 মুভিং অ্যাভারেজ, আর যে 50 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজকে এই জায়গাটা ক্রস করছে। যখনই ক্রস করলো মানে জায়গাটা এই জায়গাটা ক্রস করা মানে কি, অলরেডি এখানে ট্রেন্ড শিফট হয়ে গেছে, প্রাইস নিচের দিকে নামবে, তখন প্রাইস অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখানেও কিন্তু আমি আমার পজিশন থেকে বেরিয়ে যেতে পারি, যদি আমি এটা মিড টার্ম ট্রেন্ডের কথা বলছি। যদি শর্ট টার্ম ট্রেন্ড তুমি এখানে বেরিয়ে যাও, এটা মিড টার্ম ট্রেন্ডের জন্য বলছি, এটা ক্রস ওভার যদি হয় সেক্ষেত্রে আমি বেরিয়ে যেতে পারি। ওকে, এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন। যেমন এটা 20 মুভিং অ্যাভারেজ হলে আমি এখানে বেরিয়ে যাবো শর্ট টার্মে, বাট যদি আমি মিড টার্ম হই যেমন ধরে রাখবো প্রাইস যখন এখানে গেল এই জায়গাটায়, যখন ক্রস ওভার হচ্ছে, দেখুন যখন এটা ডেড ক্রস ওভার বলা হয় বা বেয়ারিশ ক্রস ওভার বলা হয়, যখন এটা হচ্ছে তখনই কিন্তু আমি এখানে বেরিয়ে যাবো। এবং প্রাইস নিচের দিকে নেমে আবার এখানে সাইডওয়েজ মোমেন্টাম হচ্ছে, তখন প্রাইস আবার নিচের দিকে নামতে পারে বা উপরের দিকে উঠে, সে মতন আমরা চিন্তা করতে পারি। বাট আমাকে এখানে কিন্তু সিগন্যাল দিয়েছে, ওকে, পজিশন থেকে কিন্তু আমি বেরিয়ে যেতে পারি, মিড টার্ম ট্রেন্ডের কথা আমি বলছি। এবার দেখুন আমি আমাদের যে ট্রেডিং প্ল্যান 2026 আমরা করতে চলেছি, একদম 1 জানুয়ারি আমাদের লাইভ করব, আমরা এটা ইউটিউব লাইভ করব। ফার্স্ট টাইম আমাদের সঙ্গে আমি লাইভ করছি আমার এই ইউটিউব চ্যানেল খোলার পর থেকে। 1 জানুয়ারি হবে সন্ধ্যা 7টার সময়, আপনাদের সবাই জয়েন করবেন এবং আমরা দেখবো যে 2026-এ আমরা কি করলে আমাদের কিছু বেটার হতে পারে, বা কিরকম আমাদের মেন্টালিটি রাখতে হবে, কিরকম আমরা ট্রেড করতে পারি, মার্কেট কিরকম বলবার চেষ্টা করছে, মার্কেট কি বলবার চেষ্টা করছে আমাদেরকে, সমস্ত কিছু আমরা ডিটেলসে দেখার চেষ্টা করবো। এবং বিগত বছর আমরা কি করেছি, কি ভুল করেছি, সেই সমস্ত কিছু আমরা প্ল্যান করবো যে আমরা বেটারলি কিভাবে আমরা এই 26-এ ট্রেড করতে পারি। প্লাস কিছু অ্যানাউন্সমেন্টও আছে আমাদের জন্য, আমাদের ওবিটি একাডেমির অ্যাপ্লিকেশনের সম্বন্ধে কিছু একটা আছে কোর্স সংক্রান্ত, প্লাস আমাদের ইউটিউবেও
আমরা কিছু নতুন কন্টেন্ট নিয়ে আসবার চেষ্টা করছি, যাতে আপনাদের শিখতে যাতে অসুবিধা না হয়, বেটারলি আপনারা আরো বেটারলি অ্যানালাইসিস করতে পারেন, বেটারলি বুঝতে পারেন। সেই জন্য আমরা ইউটিউবেও কিছু চেঞ্জ আসছে, সেদিনকে আমরা ডিসকাস করবো এই টোটালি ব্যাপারটাকে নিয়ে। লাইভ ক্লাস হবে সন্ধ্যা 7টার সময়, সবাই জয়েন করবেন, কোনো সমস্যা নেই। এবং অবশ্যই আসুন, একটা নতুন একটা আন্ডারস্ট্যান্ডিং বা নতুন একটা জিনিস শিখতে পাবেন, রাইট? তো চলুন আমরা ওই দিনকে দেখা হবে, আমাদের লাইভ দেখা হবে। ওকে, দেখুন এরপর যেটা আমরা দেখবো যে কোন সিম্পল মুভিং অ্যাভারেজটা ইউজফুল। যদি আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ 20 ইউজ করি, শর্ট টাইমের জন্য আমরা ইউজ করতে পারি, ইন্টারডে করতে পারি, স্ক্যাল্পিং করতে পারি, কুইক ট্রেডের জন্য করতে পারি, সুইং করতে পারি। ওকে, মিড টার্ম যেটা করতে পারি আমরা 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, সেটা মিড টার্মের জন্য করতে পারি, বাট আমরা সুইং ট্রেডও করতে পারি। আমরা 20 মুভিং অ্যাভারেজকে ইউজ করে কিন্তু সুইং ট্রেডও করতে পারি, শর্ট টার্ম ট্রেডও করতে পারি, একদম রাইট। সুইং ট্রেডও করতে পারি, সুইং ট্রেড আপনি 50 সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করেও করতে পারেন, বাট বেটার রেজাল্ট পাবেন, মোমেন্টাম পাবেন কিন্তু 20 মুভিং অ্যাভারেজকে ইউজ করে যদি সুইং ট্রেড করেন, বা পজিশনাল ট্রেড যদি আপনি করেন 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, বা লং টার্মে যদি মেজর ট্রেন্ড যেটাকে বলা হয়, লং টার্ম যদি করেন আপনি 200 মুভিং অ্যাভারেজ করতে পারেন, লং টার্ম ট্রেন্ডকে দেখা যেতে পারে। লং টার্ম ট্রেন্ড বুলিশ আছে কিনা সেটা দেখেই ট্রেড নেওয়া উচিত, কারণ লং টার্ম ট্রেন্ড যদি বুলিশ থাকে তো ইনভেস্টররা সবসময় বেস্ট একটা চিন্তা ভাবনা করে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, কারণ 200 সিম্পল মুভিং অ্যাভারেজ যেমন একটা মুভিং অ্যাভারেজ, যে তার নিচে যদি নেমে চলে যায় তো সেখান থেকে কিন্তু একটা বলা হয় যে লং টার্ম যারা ইনভেস্টররা তারা কিন্তু ওখান থেকে পজিশন থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে, কারণ ওটা একটা আইডেন্টিফিকেশন মার্ক যে লং টার্ম ইনভেস্টরদের যে ওটা ট্রেন্ড চেঞ্জ হলো লং টার্ম, তো সেক্ষেত্রে তারা সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। তো শর্ট টার্মের জন্য, একদম শর্ট টার্মের জন্য 20, মিড টার্ম বা একটু লং টার্মের জন্য 50, আর একদম টোটালি লং টার্মের জন্য 200 মুভমেন্ট আমরা ইউজ করতে পারি। তো সুইং ট্রেডিং এর জন্য আপনি 20 এবং 50 দুটোই ইউজ করতে পারেন। 20টা ক্যাপচার করতে গেলে কুইক মোমেন্টামকে ক্যাপচার করা যায়, আর 50টাও কিন্তু ক্যাপচার করা যায় সুইং ট্রেডিং এর জন্য, সেটা আপনি ইউজ করতে পারেন। বিশেষ করে পজিশনাল ট্রেডটা 50 মুভিং অ্যাভারেজকে দিয়েও করা যেতে পারে। ওকে, এবার আমরা কিছু টিপস দেখবো যেটা আপনাদেরকে মনে রাখতে হবে। প্রাইস যদি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকে, তখন প্রাইস সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে, সেটা আপ ট্রেন্ড, বাই অন ডিপস, বাই করো, ডিপসে বাই করো, আপনার পুল ব্যাকে বাই করো, ব্রেকআউট ব্যাক করো, সব কিছু করা যাবে, ট্রেন্ডের সঙ্গে সবসময় ঠিকঠাক করা যায়, বাই করা যাবে। বাট যদি প্রাইস মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করে, তার মানে সেটা ডাউন ট্রেন্ড, তার মানে সেটাকে আমরা লং পজিশনের জন্য অ্যাভয়েড করবো। শর্ট পজিশনের জন্য আমরা করতে পারি, বাট লং পজিশনের জন্য আমরা অ্যাভয়েড করবো। বারবার ধরে যদি 5 বারের বেশি বারবার ধরে সাপোর্ট নেয় প্রাইস মুভিং অ্যাভারেজ, সেটা কিন্তু স্ট্রং সাপোর্ট এরিয়া হয়, বা স্ট্রং একটা মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পারি, স্ট্রং সাপোর্ট একটা দেখতে পারি, রাইট। সিম্পল মুভিং অ্যাভারেজকে যদি ব্রেক করে যায়, ধরুন একটা সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করছে এবং ব্রেক করে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এক্সিট করে যেতে হবে, যদি আমি সেখানে আমার লং পজিশন নেওয়া থাকে। যদি 20 মুভিং অ্যাভারেজের নিচে চলে যায়, তাহলে আমরা সুইং ট্রেডিং এর জন্য পড়ে যেতে পারি। যদি আমরা পজিশনাল ট্রেড করি 50 মুভিং অ্যাভারেজের নিচে যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা পজিশনাল ট্রেড থেকে বেরিয়ে চলে যেতে পারি। বা লং টার্মে যদি করি, সেখানে যদি 200 মুভিং অ্যাভারেজের নিচে চলে যায় ব্রেক করে, তখন কিন্তু আমরা সেখান থেকে লং টার্ম পজিশন থেকে বেরিয়ে যেতে পারি। তো এইভাবে কিন্তু আমি এক্সিট করতে পারি আমার পজিশন থেকে। ক্রস ওভার মানে কি? ট্রেন্ড শিফট। যখন 20 মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজের নিচে ক্রস করছে, যেটাকে বলি ডেথ ক্রস ওভার, তো যখনই হচ্ছে তখনই কিন্তু ট্রেন্ড শিফট হচ্ছে, যে ডাউন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছে। বা যখন গোল্ডেন হচ্ছে, যখন নিচের দিক থেকে 20 মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজ ক্রস করে উপর দিকে করে, যেটাকে আমরা বলি গোল্ডেন ক্রস ওভার, সেটা যখনই হয় সেটা কিন্তু ট্রেন্ড শিফট হচ্ছে কি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড। তো এইগুলো কিন্তু আমরা মুভিং অ্যাভারেজ থেকে ইউজ করতে পারি এবং ট্রেডিং এ আমাদের সহযোগিতা করতে পারে মুভিং অ্যাভারেজ, যেটা কিভাবে আমরা মুভিং অ্যাভারেজকে দেখে এক্সিট করতে পারি। কারণ আমরা অনেক পদ্ধতি হয়েছে এক্সিট করার জন্য, বাট মুভিং অ্যাভারেজও কিন্তু একটা পদ্ধতি, সেটাই কিন্তু আমি আমাদের সঙ্গে ডিসকাস করবার চেষ্টা করলাম। ওকে, আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার নলেজ এই ভিডিওটা দেখার পরবর্তী ক্ষেত্রে 1%ও বৃদ্ধি পায়, একটু যদি বৃদ্ধি পায়, একটু যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন এখান থেকে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধু-বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন যে আপনারা কি জানতে চাইছেন, কি শিখতে চাইছেন, তো আমি তার উপরে কিন্তু ভিডিও করবো। প্লাস শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং লাল বাটনটা যেটা আছে সেটাকে কিন্তু আইকনটাকে কিন্তু অবশ্যই অন করে রাখবেন, তাই আপনাদের এই ভিডিওগুলো যখনই আমি ভিডিও দেবো আপনাদের কাছে যেন প্রথমেই নোটিফিকেশনটা যায়। ওকে, একদমই ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমি সবাইকে বলি যে শেয়ার যদি আপনি করেন, সবাই শিখে ট্রেড করুক। আমার এটাই উদ্দেশ্য, যে সবাই শিখুক তারপরে ট্রেড করুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।